আপনি কি জানেন তেলেঙ্গানার হাজার হাজার বাচ্চা হঠাৎ কেন রাস্তায় দাঁড়িয়ে গেছে? ওয়াই দেয়ার এন্টায়ার এডুকেশন কোল্যাপসড ওভারনাইট? কেন জানেন? গভর্নমেন্টের নিজের চালানো একটা স্কিম, বেস্ট অ্যাভেলেবল স্কুল স্কিম, আর সেই স্কিমই বাচ্চাদের ফিউচার বন্ধ করে দিল। 2008 সালে চালু হওয়া এই বেস্ট অ্যাভেলেবল স্কুল স্কিমে SC/ST বাচ্চাদের প্রাইভেট স্কুলে পুরো খরচ দিত গভর্নমেন্ট, কিন্তু 1.5 বছর ধরে সেই পেমেন্ট পেন্ডিং অ্যান্ড স্কুলস আর ডান ওয়েটিং। স্কুলগুলো বলছে উই কান্ট অ্যাফোর্ড ইউ এনিমোর। বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে দিল মিড সেশন। নো বুকস, নো ক্লাস, ফিউচার অন হোল্ড। আগের গভর্নমেন্ট স্কিমটা চালিয়ে গিয়েছিল, এখনকার গভর্নমেন্ট বলে উই ডোন্ট হ্যাভ ফান্ডস। কিন্তু আবার বড় বড় স্পিচ, তেলেঙ্গানা উইল কন্ট্রিবিউট 8% টু ইন্ডিয়াস জিডিপি বাই 2047। রিয়েলি স্টুডেন্টসের ফি দিতে পারবেন না, বাট বিগ জিডিপি ড্রিমস। ভাবুন, একটা পোর ফ্যামিলির বাচ্চা স্টাডিং হার্ড, ড্রিমিং বিগ। সাডেনলি ইউর এডুকেশন উইল স্টপ টুডে। দোষ কার? নট দ্য কিড, ইটস সিস্টেম। আজ একটা প্রশ্ন, ওয়্যার উইল দিস কিডস গো? তাদের সেশন নষ্ট হলে দায় নেবে কে? এডুকেশন ইজ নট চ্যারিটি, ইটস আ রাইট। রেজ ইউর ভয়েস, বিকজ টুমরো উইল বি টু লেট। যে রাজ্য নিজের বাচ্চাদের ফিউচার প্রোটেক্ট করতে পারে না, দ্যাট স্টেট ক্যান নেভার গ্রো। শেয়ার দ্য ট্রুথ।